নজর রাখবো পরের খবরে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ছাত্রীদের স্নানের সময় নজরদারির অভিযোগ। হস্টেলে স্নানের সময় সিসি ক্যামেরার মাধ্যমে চালানো হয় নজরদারি। কাঠগড়ায় স্কুলের হিসেব রক্ষক ও এক শিক্ষক। ছাত্রীদের তুমুল বিক্ষোভে অবশেষে বরখাস্ত দুজনই। কসবার শিক্ষাঙ্গনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য। এর মধ্যেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেই সামনে এলো এই একই ঘটনা। কালিয়াগঞ্জ বালিকা বিদ্যালয়ের হোস্টেলে ছাত্রীদের স্নানের সময় সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানোর অভিযোগ। আমরা খোলা জায়গায় চান করতে, সেটা হেডমিস বলছে, তাই আমরা কিছু বলতে পারিনি। তাই আজকে এই জন্যই প্রতিবাদ করা হচ্ছে। আর সেই জায়গায় আবার সিসিটিভি লাগানো। আমাদের খাওয়া দাওয়ার কোনো সুবিধা নেই, কল আছে একটা, স্নান করার কোনো সুবিধা নেই। যেখানে আমরা স্নান করি সেখানে আবার সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। কেন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে? আমরা বলছি এই কথাটা ওয়ার্ডেনকে, আমাদের হোস্টেলের ওয়ার্ডেনকে অনেকবার বলছি, কিন্তু আমাদের কথার কোনো পরোয়াই করে না। অভিযোগ স্কুলের হিসেব রক্ষকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই ঘটনা চলার পর বৃহস্পতিবার বিক্ষোভে ফেটে পড়েন স্কুলের পড়ুয়ারা। অভিযুক্তদের শাস্তি ও বরখাস্তের দাবিতে সরব হন তারা। ছাত্রীদের অভিযোগ নিয়ে সরব হয়েছেন শিক্ষিকারাও। আমরা রিপিটেড টাইম আমরা আমাদের বিভিন্ন টিচাররা রয়েছে পাশে ডিএসএমকে বলেছি যে স্কুলে কিন্তু নানা রকমভাবে সমস্যা হচ্ছে, আপনি কিন্তু দেখেন কিন্তু সেটা কিন্তু কোনো অভিযোগ আরও আছে, স্কুলের প্রধান শিক্ষিকাকে সব জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ পড়ুয়াদের। যদিও কিছু জানতেন না বলে সাফাই প্রধান শিক্ষিকার। না, আমি জানি না, আপনাদের মাধ্যমে শুনলাম, এবার আমি দেখে নিচ্ছি কি আছে, বাদ দিতে হলে বাদ দিয়ে দেবো। ছাত্রীদের লাগাতার বিক্ষোভে অবশেষে টনক নড়ে প্রশাসনের। স্কুলে আসেন বিদ্যালয় পরিদর্শক। পড়ুয়াদের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত শিক্ষক ও হিসাব রক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। কথা বললাম, তাদের অভিযোগ শুনলাম। এবার বাচ্চাদের অভিযোগ, সেটাকে অবশ্যই আমাদের মানে এমপ্যাথি সহকারে সহানুভূতিশীল হয়ে দেখতে হবে। বাচ্চাদের স্বার্থটাই তো আমাদের স্কুলের স্বার্থ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হিসেব রক্ষক, উল্টে ছাত্রীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তার। ওই ঘরে তো আমি তো 6 মাস ধরে আমি তো ওই ইয়েতে হোস্টেলে পাই নাই না, আমি 6-7 মাস ধরে। আর মনিটর আছে ওই ঘরে, মনিটর আছে যেই ঘরে, সে ঘরে আমি হোস্টেলে পাই না, আমি অ্যাকাউন্টেন্ট এই ঘরে থাকি। কিন্তু আপনার নামে অভিযোগ করছে, কোন ইয়েতে করছে ওরা, জানি না কি কারণে করছে। কবে সুস্থ হবে শিক্ষাঙ্গনের পরিবেশ? কবে শিক্ষাঙ্গনে নিজেদের সুরক্ষিত মনে করবেন ছাত্রীরা? অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এখনো কেন গড়িমসি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।